আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি মাত্র 3টি উপকরণ দিয়ে তালের বড়া। তালের বড়া বানানো কিন্তু একদমই সহজ, আর এজন্য আমি নিয়েছি একটা তাল। এটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এর থেকে রস বের করে নিচ্ছি। রস বের করার ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এ পর্যায়ে তালের থেকে রস বের করার পরে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তালের রস এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি এবং তালের রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি, আপনার চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন। মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য সাথে দিয়ে দিচ্ছি লবণ, একটু পরিমাণে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিলেই সব থেকে ভালো হয়, চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য। গোলাটা মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর গোলাটা দেখেন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এটাকে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। চুলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার এটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই গোলাটা থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। সবগুলো ছাড়া হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার কিন্তু দেখেন কালারটা চলে আসছে, এবার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চিমটির সাহায্যে এই সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর তালের বড়া তৈরি হয়ে গিয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা চাইলে কিন্তু এভাবেই খুব সহজে ঘরে বসেই মাত্র 3টি উপকরণ দিয়ে এই তালের বড়াটা বানিয়ে নিতে পারে। আর যেহেতু এখন তালের সিজন, তালের বড়া না খেলে কিন্তু চলেই না। আজকে তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।